এটা হলো ছোট মা, এর ডান দিকে এটা বড় মার মন্দির। আমি যেটা শুনেছি, এই মন্দিরে কোনো ব্রাহ্মণ ছাড়াই আপনি নিজে নিজেই পুজো দিতে পারবেন। তো ফ্রেন্ডস, অনেকদিন পর আরও একবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি সোজা চলে এসেছি বড় মা ক্ষীরপাইয়ের বড় মা মন্দির। দেখুন এখানে কতগুলো গাড়ি আছে। তো সবাই কিন্তু এই বড় মা মন্দিরের দর্শনে এসেছে। সবার কাছে শুনেছি বড় মা মন্দির খুবই ফেমাস একটা মন্দির। তো ভাবলাম আজকে ঘুরে আসি। তো রাস্তায় আসার পথে খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যদিও শীতকাল, বৃষ্টি হওয়ার কথা না, তাও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো চলুন মন্দিরের ভেতরটা কেমন দেখে নিই। এইভাবে এই রাস্তা দিয়ে সোজা গেলে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবো। মন্দিরের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো সব দর্শনার্থী এসেছে চা টিফিন করার জন্য। এই ছোট ছোট দোকানগুলো আছে। এই ডান দিকে হলো মন্দিরের প্রবেশ গেট। অনেক দর্শনার্থীরা এখানে এসেই থাকেন। আর শুনেছি এখানে এই মন্দিরে নাকি বিয়েও হয়। তো এখানে মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। আর এই জায়গাতে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে যখন আসবেন এই দোকান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। ধূপ নেওয়ার প্রয়োজন হলে এই বাক্সে 10 টাকা দিয়ে ধূপ নিতে হয়। এটা হলো মূল মন্দির, আর এর বাঁ দিকে আরো একটা মন্দির রয়েছে, সেটা দেখাচ্ছি। তো এটা হলো ছোট মা, আর বড় মা রয়েছে এর ডান দিকে। এটা হলো মূল বড় মা মন্দির। আমি শুনেছি এখানে হাতে যাই থাকে, চিক বা ধাগা, যে কোনো একটা বেঁধে দিলে নাকি মনের ইচ্ছে পূরণ হয়। সেই উদ্দেশ্যে অনেকেই এখানে বেঁধেছেন। এই হলো বড় মার মূর্তি। চারদিকটা খুবই শান্ত, এখানে কোনো রকম কোলাহল নেই। আর পুরো এই মন্দিরটা ওম ধ্বনিতে সমৃদ্ধ। মন্দিরের সামনে এটি একটি শেওড়া গাছ। আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম, এর ব্যাখ্যা এখনও কেউই দিতে পারেননি যে এই গাছে কেন প্লাস্টিক বা ধাগা বাঁধা হয়। তার ব্যাখ্যা কারো কাছেই বর্তমান নয়। তো আমি যেটা শুনেছি, এই মন্দিরে কোনো ব্রাহ্মণ ছাড়াই আপনি নিজে নিজেই পুজো দিতে পারবেন। এখানে দেখুন সবাই নিজে নিজেই পুজো দিচ্ছে। এখানে মোমবাতি এবং ধূপ জ্বালার ব্যবস্থা রয়েছে। চারপাশে চাষের জমি এবং শান্ত মনোরম একটা পরিবেশ। আর সেখানেই রয়েছে বড় মা মন্দির। চারপাশে চাষের জমি, ধান, আলু, সবজি, এই সমস্ত কিছু চাষ করা হয়। বড় মার দর্শন করে সোজা আমরা চলেছি ক্ষীরপাই ব্রিজ দেখার জন্য। সামনেই ক্রিসমাস ডে, তাই একটা পিকনিক স্পট খুঁজতে চলেছি। ভীষণ ঠান্ডা, আর আমি খুঁজতে চলে এসেছি একটা পিকনিক স্পট। 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ডে এর জন্য একটা পিকনিক স্পট আমার প্রয়োজন ছিল, চলে এসেছি। দেখুন এটা হলো আমাদের ঘাটাল ক্ষীরপাইয়ের একটা ব্রিজ। খুব সুন্দর এই ব্রিজের ডেকোরেশনটা, পুরো হাওড়ার ব্রিজেরই মতো। আর এর বাঁ দিকে এই নিচে, এর পেছন দিকে খুব ভালো পিকনিকের একটা ভালো স্পট আছে। চলুন দেখে নিই। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের এই জায়গাটা যদি ভালো লাগে, একবার 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ডেতে অবশ্যই আসবেন। তো এখানটা দিয়ে নিচেকে যাওয়া যায়। নিচে যাওয়ার রাস্তাটা এখান দিয়েই হবে, এটা খাড়া ঢাল। তো ওই দিকটা দিয়ে আপনারা নিচে নামতে পারেন। আমি যাচ্ছি নিচে, নিচে গিয়ে দেখবো জায়গাটা কেমন। আর আমি এখন আছি এই ব্রিজটার নিচে, আর ব্রিজটার নিচে একটা অসাধারণ ওয়াটারফলস দেখতে পাচ্ছি। এখান থেকেই জল পাস হয়ে যাচ্ছে নদীতে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট হতে পারে আমার যেটুকু মনে হচ্ছে। দেখুন সামনে কত সুন্দর ওয়াটারফলস। আর যদি চান এই জায়গাগুলোতেও আপনারা বসতে পারেন। পিকনিক সব থেকে ভালো হয় এই যে দূরে যেই বালির চরগুলো দেখতে পাচ্ছেন, ওই বালু চরে খুব সুন্দর রান্না করে খাওয়া যেতে পারে। আর শুধু এইদিকে না, ওই ওদিকেও কিছু জায়গা আছে যেগুলোতে আপনাদের জন্য, পিকনিকের জন্য যেগুলো কমফোর্টেবল হতেই পারে। চলুন ওই জায়গাগুলো একটু দেখে নিই। এই দিকটাতে নদী, আর এই দিকটাতে একটা খুব সুন্দর খোলামেলা ছোট্ট মাঠ। তো এখানে রান্না করার জন্য খুবই এই জায়গাটা একটা ভালো জায়গা। তো পিকনিকের জন্য এটা সব থেকে কমফোর্টেবল জায়গা বলে আমার মনে হয়। তো আমার বাড়ি থেকে বেশি না, 20 থেকে 25 কিলোমিটার এই জায়গাটা। এইবারে আমি ভাবছি এখানেই গনগনি না গিয়ে এই জায়গাটাতেই পিকনিকের জন্য আসবো। তো আপনারা কি বলেন?
এটা কি পিকনিকের জন্য ভালো কিনা একটু কমেন্টে জানাবেন, কারণ আপনাদেরও মতামত আমার প্রয়োজন। আমার মনে হয় খারাপ জায়গা না, খুব সুন্দর। দেখুন সামনে ঝর্ণা, নদী, আর এই যে ছোট্ট একটা মাঠ, চারদিকটা খোলামেলা, একদম দূরের দিকে ধান চাষের জমি। তো আমার মনে হয় এটা খারাপ হবে না। আর সব থেকে ওই যে দূরে এই উড়ালপুলের মতো দেখুন, এটা ক্ষীরপাই ওভারব্রিজ, পরপর দুটো মেন রাস্তা আর উপর দিয়ে এই ব্রিজটা। তো আমার খুবই সুন্দর লেগেছে, এখান থেকে ভিউটা অসাধারণ। নিচে দেখুন জল যাচ্ছে, আর উপর দিকে একটা খুব সুন্দর ব্রিজের মতো। বাড়ির সামনেই যখন এত সুন্দর একটা জায়গা আছে, তো আর গনগনি কেন যাব শুধু শুধু। আপনারা কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কি আদৌ পিকনিকের জন্য কমফোর্টেবল। আমার তো ভালো লেগেছে, কিন্তু আপনাদের কেমন লেগেছে সেটাও আমার অবশ্যই জানা দরকার। যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, কোনো টাকা পয়সা লাগে না। আর যারা করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আরও অনেক অনেক ভিডিও আপনাদেরকে এইভাবেই আমি দিতে থাকবো। একটু সাপোর্ট করবেন, সাথে থাকবেন, কোনো টাকা পয়সা লাগবে না।